হ্যালো, কোষে দেখি 6.1। প্রশ্নটা তুলে নেওয়া যাক। প্রশ্নটা কি রয়েছে? আমার কাছে 5,000 টাকা আছে। আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি। তো আমাদের কাছে সূত্রটা রয়েছে আই, অর্থাৎ ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস ইন্টারেস্ট রেট বাই 100 হোল টু দি পাওয়ার এন। এন হলো কতবার রোটেট করেছে, টাকাটা কতবার রোটেশনে গেছে। 5,000, 1 প্লাস 8.5 বাই 100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 5,000 ইন্টু 1085 বাই 1000 ইন্টু 1085 বাই 1000 কেন হলো বুঝতে পারলে? এটা তুলে দিয়ে এখানে একটা শূন্য আর এটা এখানে গুণ করে এটার সঙ্গে যোগ করলাম। 5,000 5, নেক্সট পেজে 1085, 1085কে মাল্টিপ্লাই করবো আমরা। 5, 5 আর 25, 5 হাতে 2, 5 8 40, 42, 5 একে 5, 8 45 শূন্য হাতে 4, 28 64, 4 68, 8 একে 8, 0 0 0 0, 5 8 0 1, 5 2 8 12, 2 হাতে 1, 17 7 হাতে 1, 18 16 17 7 হাতে 1 1 1। তো এরপরে কি হলো, এরপরে 5টা গুণ করতে হবে। 1 1 7 7 2 2 5 ইন্টু 5, 5 5 25, 5 হাতে 2, 5 2 10 11 12 2 হাতে 1, 5 1 2 10 আর 11 1 হাতে 1, 5 হাতে 35 36 6 হাতে 3, 5 হাতে 35 3, 38 8 হাতে 3, 5 একে 5 3 8, 5 একে 5। ওকে, তো কি হলো এবার? 5 8 8 6 1 2 5। অ্যান্সার হলো 5 8 8 6 1 2 5 ডিভাইডেড বাই 1000। তিনটে আগে দশমিক সরে আসবে। 5,886 টাকা 125.125 টাকা। এটা হলো সমস্ত প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট মিলিয়ে 2 বছর শেষে চক্রবৃদ্ধি সুদের হারে মোট কত টাকা হলো তার হিসাব। এবার দ্বিতীয় প্রশ্ন। প্রশ্নটা কি রয়েছে? 5,000 টাকা বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। সেটা একইভাবে করবো। আই প্লাস পি ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। 5,000 1 প্লাস 8 বাই 100 হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 5,000 108 বাই 100 ইন্টু 108 বাই 100 108 by 100. Let enclosed it by some brackets. এবার হলো শূন্যগুলো কেটে দিলাম। নেক্সট পেজে
আমরা 108কে 3 বার গুণ করব। প্রথমে গুণ করব 8 অষ্টাং 64, 8 একে 8, 0 0 0 8 0 1, 4 6 8 8 16, 6 1 1। 108কে আবার সরি 1 1 6 6, 4কে 108 দিয়ে গুণ করবো আবার। 8 4 32, 2 হাতে 3, 8 6 48, 49 50 51, 1 হাতে 5, 8 6 48, 48 5, 48 5 53, 3 হাতে 5, 8 একে 8 5 13, 3 হাতে 1, 8 একে 8 আর 3 11। 0 0 0 0 0 0। 4 6 সরি ক্রস দুটো পড়বে। 4 6 6 1 1, 2 1 7 9 7 1 1। এর সঙ্গে আমরা 5 গুণ করব। যেহেতু 108 টাইমস 108 টাইমস 108, এবারের সঙ্গে 5 গুণ করব আমরা। 1 1 7 9 7 1 2, 5 গুণ করব। 5 দুগুণে 10, হাতে 1, 5 একে 5 আর 1 6, 5 হাতে 35 এর 5 হাতে 3, 5 9 45, 48 এর 8 হাতে 4, 5 সাথে 35, 5 সাথে 35, 4 39 এর 9, 5 সাথে 35, 4 39 এর 9 হাতে 3, 5 একে 5 3 8, 5 একে 5। এটাই হলো অ্যান্সার। লিখবো এখানে, আরেকবার দেখে নিই অ্যান্সারটা। 5898.560, 5898.560 করলে 1000 দিয়ে ভাগ করলে, যেহেতু এখানে একটা শূন্য দুটো শূন্য, 1000 দিয়ে ভাগ করলে 5898.560 টাকা। এটাই হলো অ্যান্সার। এগুলো হলো রাফ পেজ। নেক্সট কোয়েশ্চেন। লেটস সি। গৌতমবাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পর তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করি। লক্ষ্য করে দেখেন এখানে অনলি আস্কিং ফর সুদের টাকা, ঠিক আছে। তো কি বলবো এখানে আমরা, ইন্টারেস্ট ইকুয়াল টু P1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস P একটা করে দেবো। অর্থাৎ 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নেওয়ার পরে তার সুদের টাকাটা কত হলো সেটা আমরা বের করব। 2000 বাদ দেব, 2000 গুণিতক এনক্লোজ করে দেবো ব্র্যাকেটের মধ্যে একটা, সুবিধা হয়। 106 বাই 100 ইন্টু 106 বাই 100 মাইনাস 2000 কেটে দেবো এটা। আচ্ছা, নেক্সট স্টেপে করব আমরা 106কে দুবার গুণ করব। এখানে রয়েছে 106 মাল্টিপ্লাইড বাই 106। তো 6 6 36, 6 কে 6, 0 0 0, 6 0 1, 6 3 6 12 2 1, 1 1 2 3 6 গুণিতক 2, 2 6 12 2 হাতে 1, 2 3 6 আর 1 7, 2 2 4, 2 1 2, 2 1 2, নিচে 10 রয়েছে, ভাজিতক
10। তো লেটস সি কত হলো। 2 2 4 7 2, 2 2 4 7 2 ভাজিতক 10 মাইনাস 2000 ইকুয়াল টু 2247 টাকা 20 পয়সা থেকে আমরা বাদ দেব 2000 টাকা। তো সুদের পরিমাণ হলো, উপরে লিখে দিলাম আমি, 247 টাকা 20 পয়সা, অতএব টাকা। এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, অনেক দেখা হবে নেক্সট লেকচারে। ঠিক আছে, ধন্যবাদ।